হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল জানিয়ে আজকে সকালটা শুরু করলাম। তো ঝটাপট করে দেখো, আমি ঝটাপট করে চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল চলে এসেছি। তো এখন বাজে মনে হয় 10:10 মতো মনে হয়, 10:30 মতো মনে হয় বাজে। তো এই যে তোমাদের দাদাভাই গেছে বাথরুমে, আর আমি এদিকে চাটা চাপিয়ে দিয়েছি। এই যে চা করা কমপ্লিট হয়ে গেছে, আমার বিছানা সব গুছানাও কমপ্লিট, আর তোমাদের দাদাভাই বাথরুম থেকে বেরিয়ে পড়েছে। তো এই যে চা করেছে। আজকে কিছু আর রান্না তরকারি বলো আলু সেদ্ধ বলে কিছু করিনি। আজকে ঝুড়ি বাজাতে দেশ থেকে আম তেল এনেছে, সেই আম তেল দিয়ে আজকে খাওয়া হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। বসে আসি, তোমাদের দাদাভাই এদিকে রেডি হচ্ছে, তারপরে খাবে বলে। তো এই যে খাওয়া দাওয়া করবো, এই যে খাওয়া দাওয়া করছি। তো চলো খাওয়া দাওয়া করি। সকালে তোমাদেরকে সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এখন করছি 10:30টার সময় চা আর ঝুড়ি ভাজা আম তেল মাখিয়ে মুড়ি আর বিস্কিট। তো যারা যারা খাবে তো চলে আসতে পারো। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর একটা ভিডিও আপলোড করেছি, সেটা সকালেই করে দিয়েছে। সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর ভিডিও, প্লিজ তোমরা গিয়ে দেখে নাও। আর এই যে চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই যাচ্ছে কাজে। তো চলো, আর আমার খাওয়া দাওয়ার পরেই বাথরুম দিয়ে যাই। তো তোমাদের দাদাভাই যাচ্ছে কাজে, আমি বাথরুমে যাব। বাথরুমে গেছি, জল নেই, বালতিতে জল ভরা ছিল, সেই জলেতেই করেছি। তারপরে এই যে বাথরুম থেকে এসে ঝাড়ুটা মারছি। তো আজকে বেশি রোদও পড়েনি মনে হয়, মেঘলা মেঘলা মতো আছে। কাল তো বৃষ্টি হয়নি, আজও হতেও পারে, আবার জানি না কি হবে। তো চলো, ঝাড়ু মারা কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো ঝটাপট করে মেজে নিই। এই যে মাজা কমপ্লিট। চলো এবার যাব স্নানে, স্নানটা করে আসি। এই যে স্নান টান করে চলে এসেছি। স্নান টান করে, আজকে বৃহস্পতিবার, আজকে অনেক কাজ। বৃহস্পতিবার আজকে ঠাকুরের বাসনগুলো আগে স্নান করার আগেই ধুয়ে নিয়েছি, সেই ভিডিওটা আর করা হয়নি। স্নান করার আগেই ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে স্নান করতে গেছি। এই যে এখন জামা কাপড়গুলো মিলছি, মিলে আমি বৃহস্পতিবার না বুঝতে পারি না কোন বৃহস্পতিবার কি বৃহস্পতিবার না। চলো, আমার মাথায় থাকে না। তারপরে ওপরে যাই, গিয়ে দেখি কাদের আলপনা দেওয়া আছে, তারপরে এসে আলপনা দেবো। তো এই যে জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, এবার জলটা ভরবো, তারপরে যাবো ওপরকে। আমি বুঝতে পারি না যে বৃহস্পতিবার কি বৃহস্পতিবার নয়, কারণ নিচেতে তো কেউ আলপনা দেয় না, ওপরেতেই দেয় সবাই। তো ওপরে গিয়ে আগে দেখবো, তারপরে বেলপাতা তুলে নিয়ে আসবো। আর আজকে একটু রোদ মতো করেছে, তার জন্য ভাবলাম কম্বলগুলো ছাদে মিলে দিয়ে আসবো। তো চলো ঘরটা মুছে নিই। আমরা আজকে থেকে নিরামিষ পালছি, শুক্রবারটা না পালা হচ্ছে না ঠিকঠাকভাবে, তাই ভাবলাম বৃহস্পতিবারটাও পালি, না শুক্রবারটাও পালা হবে, দেখা যাক। বৃহস্পতিবারটা পালি, শুক্রবারটাও নাহলে পেলে নেব। তো চলো, ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার চুলটা খুলে নিই, তারপর ছাদকে যাব, কম্বলগুলো ছাদে মিলতে যাব, রোদ পড়েছে একটু।
চলো ছাদে যাব। আমি লক্ষ্মী ঠাকুরের মতো সেজে নিয়েছি, সেজে ফুটে পরে এই যে ছাদ থেকে চলে এসেছি বেলপাতা তুলে। এবার দেবো আলপনা। আমি আলপনা ভালো দিতে পারি না, তাও দিচ্ছি। আমার আলপনা দিতে একটু টাইম লাগে, অনেকেরই টাইম লাগে। তো যাদের হাত ছাড়ে তারা তো ঝটাপট করে দিয়ে দেয়। আর ওইদিকে দিদিভাইটা জামা কাপড় মিলছে আর আমাকে বলছে তুমি অনেকক্ষণ আগে উঠে শোনা, তাড়াতাড়ি সব কাজকর্ম সারা হয়ে যাচ্ছে। আমি বলছি অনেকক্ষণ বলতে 9:45টার সময় উঠেছি, বলছে আমি 11টার সময় উঠেছি। আমি বলছে তুমি প্রতি বৃহস্পতিবারই আলপনা দাও? আমি বলছি হ্যাঁ। তো আমার আলপনা দিতে বেশ দারুণ লাগে, তাই দিই আলপনা। গল্প করছি আর আলপনা দিচ্ছি। তো চলো আলপনাটা দিয়ে নিই। চলো আলপনাটা দিয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। এই যে আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বাসনগুলো তো ধোয়াই ছিল বললাম, এবার দেবো ঠাকুরকে সেবা। চলো ঠাকুরকে সেবা দিয়ে দিই, আবার পরে দেখা হচ্ছে। এই যে ঠাকুরকে সেবা দেওয়া হচ্ছে এখন। ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার করবো মানে কালকে বাসনগুলো ছিল, আজকেরও বাসন ছিল, সেগুলো গুছিয়ে নিই। তারপরে মানে জিরে গুঁড়িয়ে মানে মিক্সিতে মানে বাড়তে যাবো। ওপরে একটা দিদিভাইকে বলে এসেছি
বুচা আসবে, আমি একটু পরেই যাবো। ভাবলাম এখন যাবো, ও তো আবার ছেলেকে আনতে যাবে স্কুল থেকে। ভাবলাম আসলে তারপর যাবো, দেখছি এখনও আর যাচ্ছে না। তাই এখন সবজি কাটা হয়নি, সবজি কাটবো। তো চলো, এই যে সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, সবজি কাটা। এবার প্রেশারে তো আলুটা সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি, আর সয়াবিনটাও ভিজিয়ে দিয়েছি। আজকে সয়াবিন আলুর তরকারি হবে, যেহেতু নিরামিষ করছি। আর সয়াবিন আলুর তরকারি হবে, আলু ভাজা আর করলা ভাজা, আর পাঁপড়টা ভেজে নেবো। আর এইটা মিক্সিতে বেটে নিয়ে চলে এসেছি। তো এই যে আলপনাটা দেখো তোমরা, কেমন হচ্ছে অবশ্যই জানাবে। আর ঠাকুরের পাটা আজকে অন্যরকম স্টাইলের করছি একটু। আর এই যে এখন কত রোদ উঠেছে, তো কম্বলটা দিয়ে এসেছি। দেখো রান্নাবান্না করে বসে আছি, কি জল, তো বৃষ্টি হয়েছে, অনেক অনেক বৃষ্টি হয়েছে আজকে, প্রচুর বৃষ্টি হয়েছে, মেঘও ডাকছিল। এই যে দেখো সব ভিজে গেছে, দেখো কত বৃষ্টি হচ্ছে, জোরে জোরে অনেক বৃষ্টি হচ্ছে। চলো, তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি, 3টে প্রায় বাজতে যায়, এখনও আসেনি। তো ফাইনালি চলে এসেছে, ছাতা নিয়ে যায়নি। তারপরে দোকানে ছাতাই করে আসলো, আর কিছু মুদিখানা আনতে বলেছিল, সেগুলো নিয়ে এসেছে। তারপর পাঁপড় টাপড় ভেজে এই যে ভাত পাততে বসে পড়েছি। আর এখনও বৃষ্টি হচ্ছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, বৃষ্টি হচ্ছে বলে কি আর আমরা খাওয়া দাওয়া করবো না? তাই চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে একটু ভালো করে ঘুম দিতে হবে, তাই না? বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে ভালো করে না ঘুমালে হয়? তো চলো, একটা চুল পেয়েছি, মানে আমার এত চুলটা উঠছে কি বলবো। তো চলো, আজকে রান্না করেছি সয়াবিন আলুর তরকারি, আর আলু ভাজা, করলা ভাজা, আর পাঁপড় ভেজেছি। এই যে সয়াবিন আলুর তরকারির কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবার। এই যে পাঁপড় ভাজা, লেবু, করলা আলু ভাজা। আমার এবার ভাতটা বাড়বো, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। এখন বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখালাম। আমি রান্না করছিলাম তখন, মানে আমি সেই হিসাবে মানে ছাদ থেকে কম্বলগুলো তুলে নিয়ে এসেছি, আনার পরেতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে। টাটা, সবাইকে সাবস্ক্রাইব করে দিও, টাটা।